রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب اغفر وارحم وأنت خير الراحمين وقال الله تبارك وتعالى واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين সকলের দাতা তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয় গো, মোর প্রতি হয়। আমি হীন গুনাহগার অতি অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয় গো, ভুল ত্রুটি হয়। সেসবের খতিয়ান নিও না কো তুমি, এইটুকু করুণা চাই শুধু আমি। এর বেশি চাহিবার আর কিছু নাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না, তুমি কভু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা, রহম করিও। তোমার দয়ায় যেন পার পেয়ে যাই, তোমার দয়ায় যেন পার পেয়ে যাই। সকলের দাতা তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয় গো, মোর প্রতি হয়। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে চারিদিক থেকে দিনের দরদকে বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত ও অশিক্ষিত আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা যদি থেকে থাকেন আড়ালে আবডালে আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি করছি এবং তার
সংক্ষিপ্ত স্তুতিবাদ গাইছি যে মহান আল্লাহ তাআলা আমাকে এই পবিত্র রমজান মাসে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। নানাবিধ অসুখের মধ্যে থেকেও রোজাটিকে কষ্টের সঙ্গে পালন করছি। চলার মতো ক্ষমতাটা কদিন থেকে নেই বললেই চলে, বলার মতো ক্ষমতা আরও কম। দুর্বলতা চারিদিক থেকে ঘিরে ধরে রেখেছে। কথায় বাধা আছি বলে এই গ্রামের মানুষের সাথে একটা পুরানা উলফাত চলে এসেছি, কিন্তু এতটুকু মুরদ নেই যে হয়তো দীর্ঘ সময় ধরে টানতে পারবো। তবু আল্লাহ রব্বুল আলামিনের হাজার শুকরিয়া, এ পর্যন্ত পৌঁছেছি। কিছু কথা আপনাদের সামনে রাখছি। আপনারাও বেঁচে আছেন, রমজান মাসকে পেয়েছেন। এই পবিত্র রমজান মাসের বদৌলতে যদি একজন মুমিন মানুষ শুধু চেষ্টা করে থাকে, তাহলে তার নাম জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের খাতায় চলে যেতে পারে, চলে যায়। তার সুন্দর অবকাশ আছে হাদিসের ভেতরে। আমরা যেভাবে পালন করছি, না খেয়ে না দিয়ে, এবং রাতে কিয়ামুল লাইলের কিছু অংশ তাও পালন করছি, তাহলে আমরা কেন আশা করব না যে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাকে মাফ করে তিনি আমাদের নামটা, আল্লাহ না করুন যে জাহান্নামের খাতায় আছে সেখান থেকে টেনে জান্নাতের খাতায় তুলে দিবেন। আমরা সবাই বেঁচে আছি, মোহাব্বতের সাথে পালন করছি এই আশাই। তাই সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করি, নিজের নিজের মুখ ঠোঁটকে নাড়িয়ে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল আলামিন, বিপ্লবী জননেতা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, কথাগুলো যেগুলো বলছি সেগুলো আপনি মগজে বসাবার চেষ্টা করেন। সুর, তান, অঙ্গভঙ্গি এগুলো দেখিয়েন না। কথাটা কাজের হলেই আসল কাজে হাসিল হবে। কি বলছি? তো ওলামায়ে দ্বীন যারা কোরআন মাজিদকে ভালো করে ঘেঁটে ঘুঁটে তাহকিক করে তদন্ত করে দেখেছেন, তারা বলছেন মানুষের ভেতরে 10টা বদ স্বভাব আছে। 10টা বদ স্বভাব মানুষের ভেতরে থাকে। এটা নয় যে সবটি আপনার ভিতরে আছে, এটা নয় যে একটাও আমার ভিতরে নাই, এইরকম নয়। কাউকে আল্লাহ হয়তো 4টা দিয়েছেন, কাউরি ভেতরে 5টা আছে, কাউরি ভেতরে 6টা আছে, কাউরি ভেতরে 7টা আছে। বদ স্বভাব মানুষের কাছে থাকে। এই বদ স্বভাবগুলো যখন বেশি করে মানুষের উপরে চাপ সৃষ্টি করে, তখন তার অন্তরটা, তার নফসটা ঘেরার ভিতরে পড়ে যায়। ঘেরার ভিতরে পড়ে গিয়ে তখন হয় কি, ওর ভিতরে দাগ লেগে যায়। যখন দাগ লেগে যায়, তখন এই নফসটাকে আবার 3 রকমের নাম দেওয়া যায়। অর্থাৎ 10 রকমের রোগের যতটা চাপ থাকবে, ঠিক সেই অনুসারে আপনার নফসটার নাম দেওয়া হবে। কোনগুলো নফসকে বলা হয় আম্মারা, কোনগুলো নফসকে বলা হয় লাওয়ামা, আর কোনগুলো নফসকে বলা হয় মুতমাইন্না। কোনটা ভালো, কোনটা মাঝারি, আর কোনটা 3rd গ্রেডের, আমি কিছুক্ষণ পরে আপনার সামনে খুলে দিচ্ছি। কি কি বদ স্বভাব আমাদের ভেতরে আছে মিসাল হিসাবে 2-4টা আমি বলছি। যেমন
আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুর্বল করে তৈরি করেছেন, কমজোর। আল্লাহ কোরআনে নিজেই বলছেন, খলিকাল ইনসানু দাইফা, সমস্ত মানুষকে আমি কমজোর করে তৈরি করেছি। তাহলে কমজোর যদি হয় তো এটা কি ভালো গুণ? কমজোর হওয়া তো ভালো গুণ নয়। তো কমজোরটা কেমন? ওলামায়ে দ্বীন মুফাসসিরিনে কেরাম বেশ কিছু কথা বলেছেন, এর উপরে আমি শুধু একটা বলছি। কমজোর কেমন? আপনি 2 ছেলের বাপ, আপনার ভালো স্ত্রী আছে বাড়িতে, আপনি রাস্তা ধরে চলে যাচ্ছিলেন, উল্টো দিক থেকে একটা মহিলা আসছে, ওর শরীরে শালীন কাপড় নাই, মেয়েটির শরীরের আধা অংশ খোলা, আপনি তার দিকে চোখ ফেলে দেখলেন, তো তার আধা আধা খোলা খোলা শরীরকে দেখে আপনার মনের ভেতরে একটা বদ খেয়াল তৈরি হলো, কি এই মেয়ে লোকটা যত সুন্দর, এর কাছে আমার বাড়িটা 2 আনাও নয়। তাহলে কত তাড়াতাড়ি আপনি আপনার বাড়িটাকে 2 আনা বানিয়ে দিলেন, আর কত তাড়াতাড়ি রাস্তার এই পড়ে পাওয়া মেয়ে ছেলেটি, যার মাথা খোলা, যার গায়ে শালীন পোশাক নেই, যার শরীরের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে, এই সিফাতটা আপনাকে ভালো লাগলো, আর আপনি এত তাড়াতাড়ি কি করলেন, নিজের জেহেনটাকে বদল করে নিয়ে বলছেন, এইটা যদি জীবন সঙ্গী হতো তাহলে মনে হয় খুব সুখী হতে পারতাম। তাহলে আপনার মনটাই হচ্ছে কমজোর, আপনার দিমাগটাকেই আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন কমজোর, যে এত তাড়া সিদ্ধান্ত নিয়ে নিতে পারলেন যে সিদ্ধান্তটা 100% গলত আর 100% ভুল। আপনার যদি মনটা কমজোর না থাকতো, আপনার জেহেনটা যদি কমজোর না থাকতো, তাহলে এই কাজ আপনি করতেন না। এরকম আরও মিসাল আছে। তাহলে আমরা কমজোর, এটা হলো একটা বদ স্বভাব। আর একটা স্বভাব আপনাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কৃপণ, বখিল করেছেন। এখানে 100 জনের ভেতরে 30 জন বখিল থাকতে পারে, 70 জন ভালো থাকতে পারে। আর এটা ভালো সিফাত নয়, এটা হলো মন্দ সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন যে কোরআন মাজিদে, খলিকাল ইনসানু কাতুরা, এটা বখিল হবে। এবং বখিল কত বাজে সিফাত, যে নবীজি বলছেন, আল বাখিলু বাইদুম মিনাল জান্নাতে ওয়া করিবুম মিনান নার। যারা বখিল হবে তারা জান্নাত থেকে দূরে থাকবে এবং জাহান্নামের নিকটবর্তী হয়ে থাকবে। কখন কোন সময় তার এই চরিত্রটা যখন বেশি হয়ে যাবে, তখন ওকে টেনে জাহান্নামে ভরে দিবে। অতএব এটা ভালো সিফাত নয়। একটা হলো, আরেকগুলো সিফাত জালিম। ইনসান, অনেক ইনসান দুনিয়াতে আছে যারা হলো জালিম। কার জন্য জালিম? নিজের নফসের জন্য জালিম। কিভাবে কি করে? এমন কাজ করবে, এমন আচরণগুলো করবে যে আচরণের কারণে ওর নিজের আখিরাতটাকে বরবাদ করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে জালিমও বলছেন, এটাও কোরআন মাজিদ থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে। ইন্নাহু কানা জালুমান জাহুলা। আমি এই মানুষগুলোকে এইভাবেই তৈরি করেছি যারা নিজের নফসের উপরে জুলুম করে বেড়ায়। কটা জুলুমকারী আছে এখানে জানি না, তবে আছে, এ কথাটা অস্বীকার করা যাবে না। যদি মিসাল দিয়ে বলি, কে আছো এখানে জালেম একজন দেখাও, তো বলছে মসজিদে গিয়ে লাইন সোজা করছে, এইদিকে করো, এই সোজা করো, তোমার পেট বেড়ে আছে, তোমার পা বেড়ে আছে। তো মসজিদে নমাজি সে যে লাইন সোজা করছে, আর ওই মানুষটাই সকালবেলায় ভুট্টার জমিতে গিয়ে আইল কপিয়ে আইলকে টেঁড়া করছে। তাহলে মসজিদে লাইন সোজা করবে আর মাঠে গিয়ে আলটাকে বাঁকা করবে, এ হলো জালেম। এরকম মানুষ আছে। এখন তো উঠে গেল, এই মিসালটা বুঝতে পারবেন না। মহিষের গাড়িতে 9 কুইন্টাল বোঝ দিলে মহিষ আরামে টানবে। আপনি বললেন কি 56,000 টাকা দামের জোড়া মহিষ আছে, 10 কুইন্টাল দিয়ে দে না, আমার মহিষের কিছু হবে না। চাপিয়ে দিলেন, 3 কিলোমিটার গেল, মহিষের কষ্ট হচ্ছে,
হা করিয়ে দিয়েছে মুখটা, আর জোগালি আর ফেনা বের করে করে মুখকে ভর্তি করে দিয়েছে। আপনারা আগের যুগের লোক দেখেছেন। তারপরে সাঁটার পর সাঁটা, সাঁটার পর সাঁটা মেরেই যাচ্ছেন, হাঁট হাঁট, হাঁটবি না কেন? এটা হলো জালেম। যতটি বোঝ পারবে তার থেকে বেশি বোঝ আপনি ওর উপরে চাপিয়ে দিয়ে ওর উপরে মার চালাচ্ছেন, আর বলে হাঁট, কেন পারবি না? এটাকে বলা হয় জালিম। জালিম আরও কোয়ালিটি আছে। কি কোয়ালিটি? সব থেকে বদতরিন কোয়ালিটি, যেটা নিজের নফসের উপরে জুলুম করে, আল্লাহ না করে কুরসেলে এরকম লোক থাকে, আর থাকলে ওকে লাগবে খুব চটপটিয়ে গায়ে। তা আমার করার কিছু নেই। আমি আগেই বলছি, আল্লাহ তুমি এরকম মানুষের গায়ে রাখিও না। গাটা তো অনেক নামি আর ভালো মানুষের গ্রাম। কি 12 বিঘা জমি আছে, হজে যাওয়ার টাইম আসলো, এখন 4 মাস বাকি আছে হজে যেতে। আগে তখন করলো কি, হঠাৎ একদিন মিয়া বিবি চলে গেল কোর্টে, রেজিস্ট্রি অফিসে। আপনাদের রেজিস্ট্রি অফিস কাটিহার হয়তো, ওখানে যাচ্ছেন। কোর্টে যাবে চাচা? তো বলছে জমিটা রেজিস্ট্রি করতে যাব। কয় বিঘা? 6 বিঘা। কার কাছে বেচলে? যে বেচিনি, বড় বেটা আর মেজকুল বেটাকে দুজনাকে 3 বিঘা করে দিয়ে দেবো, 6 বিঘা বাঁচবে তার 6 বিঘা। যদি হায়াত মত সাথে বেচা মেচা থাকি তো পরে দেখবো 6 বিঘা। বেটি নাই? বেটি আছে কয়টা? হয়তো 3টা। তো বেটিগুলোকে কিছু দিলে না। বেটিরা সব পরঘুরি হয়ে গেছে, ওরাকে কি দিব? বেটিকে দিতে হবে না? ওলামায়ে দ্বীনকে জিজ্ঞেস করেন, জিন্দা থাকা অবস্থায় যদি কিছু একটা কিছু যদি কিনে দেন, কিছু, তো বেটাকেও যদি দিতে হয় তো দুটোইকে দিতে হবে। বেটি যদি 3টা থাকে তো বেটি 3টাকে অতটাই দিতে হবে। যদি একটা কম্বল কিনে আনেন বাজার থেকে 2500 টাকার, বেটাকে দিতে গেলেও এই দুটোকেই দিতে হবে। এখন করে বেটি বাড়িতে থাকতে গেলে, বিদেশে থাকতে গেলে তাকেও এখন করে দিতে হবে। 1 বিঘা করে জমি আপনি দিয়ে দিলেন বেটাগুলোকে, তো 1 বিঘা করে জমি জীবিত অবস্থায় থাকতে গেলে মেয়েরাকেও দিতে হবে। আপনি কোন লাজে 3 বিঘা করে বেটা দুটোকে লিখবেন আর মেয়ে দুটোকে কিছুই দিবেন না? এই মানুষটা হলো জালেম। কার উপরে জালেম? তো নিজের নফসের উপরে জালেম। কি জুলুম করেছি আমি আর নফসের উপরে? মরে দেখ কি হবে কিয়ামতের দিন। মান কাতা মিরাসাহু ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ফিল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন জান্নাতের অংশকে কেটে নিয়ে বেটি দুটো চলে যাবে হাসতে হাসতে, আর তোমাকে চুলকানি লেগে থেকে যাবে, তোরা নিয়ে চলে গেলি না। এটা হলো জালেম। তাহলে এই 10টা রোগ মানুষের ভেতরে 1 2 3 4 5 6 করে যার কাছে যত বেশি থাকবে তার ইমানের দাগ তত বেশি থাকবে। তাহলে আপনার এই নফসের নাম এবার কি হলো? 3 রকমের নাম হলো। একটার নাম হলো আম্মারা, একটার নাম হলো লাওয়ামা, আর একটার নাম হলো মুতমাইন্না। আম্মারা কাকে বলা হয়? ওই নফসটাকে বলা হয় যে নফসটা জানে যে এই কাজটা করা ঠিক নয়, বুঝে যে এই কাজটা করতে গেলে অন্যায় হবে, তারপরেও যদি করে তো তাহলে সে নফসটাকে আম্মারা বলা হয়। ভালো চলন নয় এটা। এই নফস নিয়ে যদি কোনো মানুষ মরে তাহলে লাল কার্ড হাতে পাবে, ওকে জাহান্নামে আগে যেতে হবে, তারপরে কতকাল জ্বলবে পুড়বে, তারপরে আল্লাহ তাআলার মেহেরবানিতে জান্নাতের মুখ দেখতে পাবে। প্রথম চান্সে ও জান্নাতের মুখ দেখতে পাবে না। যারা জানে যে এটা অন্যায়, এটা করতে গেলে ভুল হবে, এটা করতে গেলে আল্লাহ নারাজ হবেন, তারপরেও করবে। কি দিয়ে বুঝাবো আপনাকে? বুঝাচ্ছি, ভালো করে দেখেন। আনুমানিক বয়স হবে 15 বছর। এরকম বয়সের গোরা চাট্টা খুবসুরত, এত খুবসুরত যে পৃথিবীর যত খুবসুরতি আছে তার অর্ধেকখানি আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এত খুবসুরত ইনসান 15 বছর বয়সে, আপনি নাম বলে দিবেন এক্ষুনি, আমি নাম বলছি না তো। 15 বছর বয়সে তাকে তার ভাইয়েরা ইন্দারাতে ফেলে দিল। ওখান থেকে এক কাফেলা পানি তুলবার জন্য বালতি নামালো, তো বালতিটাকে ধরে ওই ইনসান উপর দিকে উঠে চলে আসছে। এরা দেখলো যে আল্লাহ পানি নয়, বালতি ধরে ইনসান একটা উঠে আসছে। কত সকাল সুরাত আল্লাহ একে ভালো দিয়েছে। কিনে নিল কে?
তো মিশরের আজিজ বা মিশরের সম্রাট কিনে নিয়ে বাড়ি গেল। বাড়ি গিয়ে তার স্ত্রীকে, এটা ইতিহাসে নাম লেখা আছে, কোনো সহি সূত্র থেকে জানা যায় না, ইতিহাসে নাম লেখা আছে, ওই মেয়েটার নাম হলো জুলাইখা। ওকে যে নিজের বিবিকে সামনে করে রেখে বলছে এরকম করে, আকরেমি মাসওয়াহু আসা আন ইয়ানফানা আও নাত্তাখিযহু ওয়ালাদা। এ বিবি, এ বাচ্চাটার সম্মান করো, বাচ্চাটাকে ইজ্জতের সঙ্গে থাকতে দাও বাড়িতে। এই ছেলেটা আমাদের অনেক কাজে আসবে এবং বড় হয়ে যদি দরকার লাগে তো আমরা একে নিজের বেটা বানিয়ে নেব। কেন যে এখন পর্যন্ত তোমার এবং আমার ঔরসে কোনো ছেলে পেলে নাই, বেটা করে নিব এটাকে। এত সুন্দর ছেলে, ইজ্জত করো, সম্মান করো, আদর করো, বাড়িতে রাখো। হযরত ইউসুফকে রেখে দিলেন বাড়িতে। স্বামী রাষ্ট্র সামলে বেড়াচ্ছেন আর বাড়িতে বিবি। 1 মাস গত হলো না, 2 মাস গত হলো না, খারাপ সেন্সে খবরদার মগজে উঠাবেন না, ভালো নিয়তে ভালো করে শুনবেন, গলত কোনো কথা যেন জেহেনে না ঢুকে, কেন যেটা একজন নবী। কোরআন কি বলছে? وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। এই মহিলা ওর পিছনে লেগে গেল রাতে আর দিনে, দিনে আর রাতে, সকালে আর বিকালে, যখন তখন তাকে ফুসলাতে লাগলো। ফুসলাতে শেষ পর্যন্ত এমন একটা সময় এলো যে সময়টা একটা মানুষ হিসাবে হযরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজেকে সামলাতে না পেরে ওই মহিলার কথাই পড়ে গেলেন এবং তিনি রাজি হয়ে গেলেন, তুমি যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাব। একদিন যদি বলে তো হয়, 10 দিন যদি বলে তো হয়, সারা দিন, সারা রাত, সারা মাস এর পেছনে ফিদা হয়ে আছে এই মহিলা। সংক্ষিপ্ত কথা, নির্জন ঘরে নিয়ে গেল। যাওয়ার পরে সাফ ভাষাতে বলছি, কোরআন মাজিদ যেভাবে বলছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহান রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। মেয়েটি ইচ্ছা করে নিয়েছে সেই গোপন কাজ করার। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তখনও নবী হননি, তিনিও ইচ্ছা করে নিয়েছেন ওই গোপন কাজকে করার। কিন্তু আল্লাহ তাআলা উপর থেকে দেখছেন আর বলছেন, এইটা আমার আগামী দিনের নবী, আর আমার নবী যদি এইরকম কেলেঙ্কারিতে জড়িয়ে যায় তাহলে সারা দুনিয়ার মানুষের কাছে নবী জীবনে কোনোদিন আয়নার মতো চেহারা নিয়ে দাঁড়াতে পারবে? এটা তো হবে না। আদম থেকে শুরু করে আখেরি নবী পর্যন্ত আম্বিয়ায়ে কেরামদের যে 3টা গুণ এক সমান ছিল, তার ভেতরে একটা গুণ হলো এটাই যে পৃথিবীতে যত নবী এসেছেন কোনো নবীর চরিত্রের ভেতরে দাগ ছিল না, কোনো নবীকে আল্লাহ তাআলা বদ চরিত্র করে পাঠাননি। নবী ইউসুফকে আল্লাহ তাআলা বাঁচাবার জন্য একটা সাথে সাথে নিদর্শন বা আলামত পাঠিয়ে দিলেন। কি পাঠালেন এটা সহি কোনো জায়গা থেকে লিখিত প্রমাণ নাই, তাফসীরে আছে, আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি। তা কি লেখা আছে? 3টা কওল আছে, আমি একটা বলছি। হঠাৎ করে জুলাইখা চৌকি থেকে নেমে গেল, দিয়ে ইউসুফকে বলছে থামো, 2 মিনিট থামো, তারপরে আবার আসছি, চৌকিতে আসছি, দুজনে আমরা মধুর মিলনে লিপ্ত হব। তো নেমে গেল। নেমে যাওয়ার পরে সামনে ঘরের ভিতরেই টাকে একটা ছোট্ট খোদা রাখা ছিল মাটির, তো একটা তৌলিয়া নিল আর নিয়ে যাওয়ার পরে খোদার উপরে এমনি করে তৌলিয়াটাকে চাপিয়ে দিল, মুখটাকে ঢেকে দিল। দেওয়ার পরে আবার চৌকিতে এসে বলছে, হ্যাঁ আমরা যে উদ্দেশ্যে এক জায়গাতে হয়েছি আমরা আমাদের উদ্দেশ্যটাকে এবার পূরণ করব। নবী ইউসুফ জিজ্ঞেস করে বললেন, এটা কি করলে তুমি, আমাকে একটু শোনাও। তো জুলাইখা বলছে, আমি মধুর মিলনে লিপ্ত হয়ে যাব। আর আল্লাহ এখানে
টাকে আমার খোদা আমার দিকে দেখতে থাকবে, আমার খোদা আমাকে দেখবে, আর আমি তার চোখের সামনে কাজ করব। এত বড় বেয়াদবি করতে পারবো না, তার জন্য তার মুখের উপরে তৌলিয়া চাপিয়ে দিলাম যাতে আর সে দেখতে না পায়। নবী ইউসুফ সাথে সাথে বলছেন, তোমারই চোখ, খোদার চোখ হলো এইটুকু ভোল্টেজের যে তৌলিয়া চাপিয়ে দিলে তো কানা হয়ে গেল। আমার আল্লাহকে চিনো? আমার আল্লাহর চোখে কত জ্যোতি আছে তুমি জানো? কত জ্যোতি আছে? কত জ্যোতি আছে তোমার আল্লাহর চোখে? তো ওই দিনের জবাবটাকে তখন পাইনি, তো ওই জবাবটা তো আমার নবীর হাদিস থেকে পেয়ে গেছি। তিনি বলে দিয়েছেন, নবী বলছেন, ফাইন্নাহু ইয়ারা ও ফি রাওয়ায়াতিন ফাইন্নাহু ইয়াসমাউ ইলা দাবিবে নামলাতিন সাউদা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। আমার রব কত দূর দেখতে পান, আমার রব কত দূর থেকে শুনতে পান। তো নবীজি বলছেন, একটা ঘুটঘুটে কালো অন্ধকার রাত, সেই ঘুটঘুটে কালো অন্ধকার রাতে একটা কালো পাহাড়, সেই কালো পাহাড়ের উপরে আর একটা কালো পিপিলিকা। তিন কালো, কালো পিঁপড়া, কালো রাত, কালো পাহাড়। এই তিন কালো পাহাড়, কালো কালো জিনিস, এমন ঘুটঘুটে অন্ধকার রাতে কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা। এই যেমনি করে পা দুটাকে তুলে তুলে পিলিপিলি পিলিপিলি পায়ে যে এগিয়ে চলে যাচ্ছে। আমার রব কোটি কোটি মাইল দূর থেকে, কোটি কোটি মাইল দূর থেকে আরশে আজিমে বসে বসে তিনি কোন পাহাড়ের গায়ে সে পিপিলিকাটা কোন দিকে মুখ করে চলছে সেটাও আল্লাহ আমার দেখতে পান। তাহলে আমার আল্লাহর চোখ যদি এত তেজ হয়, তাহলে তোমার আল্লাহর চোখকে তুমি ঢেকে দিতে পেরেছো, ও তোমাকে জিজ্ঞেস করবে না। কিন্তু আমার আল্লাহর চোখকে আমি তো ঢেকে দিতে পারবো না, সে তো আমাকে দেখবে, সে তো আমাকে জিজ্ঞেস করবে। অতএব এই অন্যায় কাজ করা হবে না বলে নবী ইউসুফ এখান থেকে নেমে গেলেন। আর নেমে যাওয়ার পরে দৌড়াতে লাগলেন, পালাতে লাগলেন, দৌড়াতে লাগলেন, পালাতে লাগলেন। না না না, এ কাজ করা যাবে না। কাহানি তো লম্বা, আমার উদ্দেশ্য তো কাহানি বলা নয়। আমি এইখান থেকে এইটুকুই নিলাম। কেন নিলাম? কেনর সওয়ালের এবার জবাব, আর সওয়ালটা শুনেন কি। এই জুলাইখা, তুমি কি জানো না প্রথম দিন তোমার স্বামী তোমাকে কি বলেছিল? কি বলেছিল কথাটা? যে আকরেমি মাসওয়াহু, এই ছেলেটার সম্মান করো, আশা আইয়ান ফানা আউনাত্তাখাযাহু ওয়ালাদা, এই ছেলেটা আগামী দিনে আমাদের কাজ দিবে, অথবা একে আমরা ছেলে বানিয়ে নেব। যদি ছেলে বানাই তো তোমার মতো মেয়েটাই জবাব করুক, এই ছেলেটাকে যদি আমরা ছেলে বানিয়ে নিই তো এই ছেলেটার সঙ্গে তোমার এই ব্যবহার করা ঠিক হচ্ছে? তোমার নফসকে জিজ্ঞেস করো। আর একটা জিজ্ঞাসা, তুমি কি জানো না যে একজন লোকের তুমি বাড়িওয়ালি? নফসকে জিজ্ঞেস করো, গাঁ লাগে নয়, নিজের মনকে জিজ্ঞেস করো। তুমি কি জানো না যে তুমি একজনের বাড়িওয়ালি? তো একজনের বাড়িওয়ালি হয়ে তুমি এই আমানতে খেয়ানত কেন করতে যাচ্ছ? তুমি তোমার নফসকে জিজ্ঞেস করে বলো, তোমার স্বামী আছে কি না? যদি তোমার স্বামী বেঁচে থাকে তো তাহলে তোমার স্বামী যদি জানতে পারে তো এটাতে নারাজ হবে না খুশি হবে? এটা কি তোমার জ্ঞান নাই? নিশ্চয়ই তোমার জ্ঞান আছে। তুমি যে কাজটা করতে যাচ্ছ তোমার স্বামী যদি জানতে পারে তো তাহলে তোমার স্বামীর মনটা খারাপ হয়ে যাবে, এটা কি তুমি বুঝতে পারো না? স্বামী যেদিন জানতে পারবে সেদিন এই ছেলেটার প্রতি কত তার ঘৃণা জন্মে যাবে। অথচ ছেলেটা তো নির্দোষ, তো একটা নির্দোষ ছেলেকে তুমি দাগি বানাতে যাচ্ছ। কার কাছে? তো তোমার স্বামীর কাছে। এতগুলো অন্যায় তুমি জেনে শুনে বুঝে সুঝে যে করতে যাচ্ছ, তোমার নফসটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করেছেন? শেষে কাহানি তো লম্বা, গোটা একটা সূরা আছে, সূরা ইউসুফ। তো অত কাহানির দরকার নেই। এই মহিলার অপবাদের কারণে, ইলজামের কারণে ইলজাম দিয়ে দিল, গেট পার হতে নেই। নবী পালিয়ে যাচ্ছেন ইউসুফ, আর গেট পার হয়ে যাওয়া মাত্রই স্বামীর সাথে দেখা। আর যেমনি স্বামীর সাথে তার দেখা হয়ে গেল এই মহিলার, একবারে উল্টোভাবে ঘুরে গেল 180 ডিগ্রি। আর যে স্বামীকে বলছে, কি হবে এটার? কিসের? মা জাযাউ মান ইয়াফআল যালিকা,
মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। তোমার অবর্তমানে যে ছেলেটা তোমার স্ত্রীর সঙ্গে এরকম টানা হেঁচড়া করে, এমন ছেলেটার কি আযাব হওয়া চাই? দেখেন স্বামীকে কি বলছে, উল্টা কথা। তুমি ছিলে না আর আমাকে ফাঁকা পেয়ে একা বাড়িতে এই ছেলেটা টানা হেঁচড়া করছিল। স্বামীর মন খারাপ হলো, কি করতে হবে? এই আবার জব দিয়ে বলছে জেলে ভরো, তাছাড়া আরাম নেই। শেষ কথা হলো এই যে নবীকে জেলে যেতে হলো। 9 বছর জেল খাটলেন, 9 বছর। তারপর এমন একটা সিচুয়েশন তৈরি হলো, শর্টের উপরে বলি, যে ওই নবীকে জেল থেকে বের করার জন্য সম্রাট নিজে পাগল, বের করো ওই ছেলেকে, বের করো। তখন উনি শর্ত দিয়ে বললেন, মা বালুন নিসওয়া, ওই মেয়েগুলোর হাল কি আগে আমাকে শোনাও। যে মেয়েগুলো 9 বছর আগে আমাকে দাগ দিয়েছিল, দিয়ে জেলে ভরেছিল, ওরা কি বলছে। তখন রাজা আবার গেলেন, যে জিজ্ঞেস করতে গেলেন, একে 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 শেষে জুলাইখাকে জিজ্ঞেস করে বলছেন, বলো কি খবর। তো সেই দিন জুলাইখা বলছে, আল আন হাস হাসা আল হক, আজকে হক সূর্যের মতো পরিষ্কার হয়ে দেখা দিয়েছে। আমি জালিম, আমি জালিম। ওই ছেলেটা জালিম নয়, ছেলেটা সাধু, ছেলেটা পাক। এর ভেতরে কোনো রকমের গান্দেগি একটুও ওর ফিতরাত আল্লাহ তাআলা দেয়নি। যত কিছু কীর্তি করেছি তা আমি করেছি, আর আমি করে দিয়েছি। দেওয়ার পরে আজ বলছে জুলাইখা কি, ওমা ওবাররে ও নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মান রাহিমা রাব্বি। আমি আমার আত্মাটাকে পরিষ্কার বলে দাবি করি না, আমি বেগুনাহ আমার নফসটা, আমি এটা জীবনে বলি না। কেন? আল্লাহ